আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আমার ঠাকুর ঘর থেকে। তো আজকে আমার সমস্ত রকম যে আশিবাসি কাজ থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর স্নান টান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। তো আমি আজকে কি করেছি না, যেসব আর কি মালাগুলো আনা হয় সেগুলো কি করেছি, আগেই আমি একটু সময় পেয়েছিলাম, আগে ঠাকুরকে পরিয়ে রেখে গেছিলাম, তারপরে এসে কিন্তু আমি বাকি পুজোটা সেরে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট সেরে নিয়েই সোজা চলে গেছি একদম ছাদে বলি জামা কাপড়গুলো মেলে দিই। তো এখন না এই কাজটা খুব টাফ লাগছে, যে রোদ উঠে যায় আর জামা কাপড়গুলো মেলতে যদি দেরি হয়ে যায়, রোদে আর ছাদে যেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি কি করলাম, ছাদে জামা কাপড়গুলোকে মেলে দিলাম। আর আজকে না সেরকম কোনো কিছু রান্না নেই, তো আজকে রান্নায় একটু ফাঁকিবাজি আছে। তো তারপর সোজা চলে এসেছি একদম রান্নাঘরে। আজকে বানাচ্ছি একটু চিকেন। তো রান্না না থাকলে কি হবে, সংসারে তো কাজের অভাব নেই, সে কাজ তো থাকবেই। রান্না না থাকলে কি আছে, আমরা অন্য কাজ তো করবই। এদিকে দেখো, প্লেন সাদা ভাত করেছি একটু, আর একটু স্যালাড কেটে নিয়েছি। আর এই দেখো, গরম থেকে বাঁচবার জন্য রান্নাঘরে একটা এরকম ছোট টেবিল ফ্যান লাগিয়েছি, যাতে একটু আর কি গরমটা কম হয়। আর এটার জন্যে না বেশ একটু সুবিধাও হচ্ছে, কষ্টটা একটু কম হচ্ছে। আর এই দেখো কে এসেছে, দেখেছো আমার মিনিটা এসেছে, দেখো এই দেখো। হ্যাঁ, এবার আমি না লুকিয়ে ওকে ভিডিও করছি। আর যেই দেখেছে যে আমি ভিডিও করছি, ও না অমনি শুয়েছিল, উঠে পড়েছে। ও খুব ভয় পায়, মানে ওকে যদি আমি ভিডিও করি না, ও খুব ভয় পায়। দেখো, আমি যেই এগিয়ে গেছি কাছে, পালিয়ে যাচ্ছে। আর তারই ফাঁকে আমি কি করেছি না, লুকিয়ে ভিডিও করছিলাম। ও বুঝতেই পারেনি, ও খেলাধুলা করছে, আর আমি কি করছি না, একটু লুকিয়ে ওর ভিডিও করছি। আবার দেখছে, আমাকে খেয়াল করছে যে আমি ওকে দেখছি কি না। আর তারপরে দেখো আমার সঙ্গে কীরকম খেলছে। দেখো, এরকম আমি কি করি না, রান্না করতে করতে ও যখন আসে, ওর সঙ্গে এরকম একটুখানি হলেও টাইম পাস করি, বেশ আমার ভালো লাগে। আমি আসলে কি, আমাদের ছোটোবেলায় বিড়াল ছিল আমার বাপের বাড়িতে। ছোটোবেলায় ওই বিড়াল কুকুর এদের নিয়ে খেলাধুলা করতাম, তো সেটা আর কি এখনও সেই অভ্যাসটা আর কি রয়ে গেছে বলতে পারো। আর আমি না খুব ভালোবাসি বিড়াল কুকুর, তো সেই জন্য দেখো, ও বাইরে থেকে আসে কিন্তু ঠিক সময় মতো খাবার টাইমে চলে আসে। আর বললাম না, রান্না বান্না সেরকম নেই, মানে আজকে ছেলে বলেছে, বায়না করেছে যে বিরিয়ানি খাবে, তো সেই জন্য আর কি বাইরে থেকে বিরিয়ানি আসবে দুপুরবেলা। তো সেই জন্য রান্না সেরকম চাপ নেই। শাশুড়ি মা তো বিরিয়ানি খাবে না, শাশুড়ি মায়ের শরীর খারাপ হয়েছিল বলে হালকা পাতলা খাবার খেতে বলেছে। তো সেই জন্য একটু পাতলা করে হালকা পাতলা একটা চিকেনের রেসিপি করেছি। আর হচ্ছে প্লেন ভাত, ওই দিয়েই আমার শাশুড়ি মা স্যালাড দিয়ে খেয়ে নেবে। আর এদিকে স্যালাডটাও বেশি করে কেটেছি, ও বিরিয়ানির সঙ্গে হয়ে যাবে। তো সেই জন্য আর কি বিরিয়ানিটা দুপুরবেলা আনবে বলে আজকে সেরকম রান্নাই নেই একদম বলতে গেলে। আর চিকেনটা একদম করছি, মানে কি একদম দুবেলার চিকেনটা করে নিয়েছি, যাতে আর কি বিকেলবেলাও আর আমাকে কিছু করতে না হয় এই গরমে। আর সেই জন্য আমি কি করেছি না, যে বলি তাহলে কেন বসে থাকবো, রান্না যখন নেই। বললাম না, সংসারে কাজের অভাব নেই, রান্না নেই তো কি হয়েছে, আমরা গৃহিণীরা কিন্তু কেউ বসে থাকি না। যেই দেখেছি একটু সময় পেয়েছি, বলি তাহলে ফ্রিজটা আজকে তাহলে পরিষ্কার করে নিই। তো আর টেবিল ফ্যানটা এসেছে বলে না বেশ সুবিধাও হয়েছে, টেবিল ফ্যানটা লাগিয়ে দিয়েছি এখানে, মানে রান্নাঘরের বাইরে, আর এই কাজগুলো আর কি হয়ে যাচ্ছে। তো অনেক দিন থেকে না, মানে ফ্রিজটা পরিষ্কার করব, মানে ঠিক সেরকম সময় সুযোগ পাচ্ছিলাম না। যেই আজকে দেখেছি রান্নাটা সেরকম নেই, বলি তাহলে এই সুযোগটা আর ছাড়লে হবে না। তো ওই জন্যই আর কি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম সেই ফাঁকে। তো দেখো আমার ফ্রিজটা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো আজকের পরিচয় পর্বটা সেরে নিই। আমি তনিমার ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আর দেখো কীরকম নোংরা হয়েছিল, দেখেছো? একদিকটা পরিষ্কার করে নিলাম, আর তারপরে দেখো এই দিকটা পরিষ্কার করা হয়ে গেলেই আমার প্রায় ফ্রিজটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে। আর সেই সঙ্গে দেখো আমার ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এরপরেই আর কি আমি সবাইকে খেতে দেব। আর আমার হাজব্যান্ড আনতে গেছে বিরিয়ানি, আর আমাকে বলে গেল তুমি রেডি থাকো। আর এই যে দেখো বিরিয়ানি তারপর এসে গেছে। আর দেখো
দুটো কন্টেনারে নিয়ে এসেছে বিরিয়ানি। তো দুটো কন্টেনারে বিরিয়ানি নিয়ে এসেছে, দুটো কন্টেনারে বিরিয়ানি এমনই দিয়েছে যে আমাদের 4 জনের হয়ে গেছে। বুঝতে পারছো তাহলে আমরা কতটা করে খাই। আর এই যে চিকেনটা রয়েছে, কেউ তো চিকেনটা নিলই না। আর এই যে একটা এক্সট্রা চিকেন নিয়েছে আর একটু আলুও নিয়েছে। তো সবাইকে দিয়ে তারপরে আমিও কি করলাম, আমারটাও দেখলাম অনেকটাই বেঁচে গেছে, এতটাই বেঁচে গেছে যে দেখো এটা আমার। সবাইকে দেওয়ার পরেও আমার হয়ে গেছে। তো নাহলে আমি ভেবেছিলাম যে প্লেন ভাত খেয়ে নেব, আমার আর কি এই গরমে ভালো লাগছিল না। কিন্তু আমার ছেলে এত বায়না করছে যে আমার হাজব্যান্ড আজকে বলে ঠিক আছে চলো নিয়ে আসি। আর এই যে চিকেনটা রেখে দিলাম, এটা বিকেলে থাকলো। হ্যাঁ, তো আজকে এই জন্য রান্নাবান্নাটা কম। আর এদিকে দেখো ভাতটাও কতটা থেকে গেল। আর এদিকে দেখো আমার সেই সঙ্গে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।